আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি বাংলাদেশ থেকে বলছি, জামালপুর জেলা থেকে। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর নামে অথবা কোরআন শরীফ নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়, কসম কাটে, কিন্তু পরবর্তীতে যে কোনো সমস্যার কারণে সে যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে বা সেই কসম রাখতে না পারে, এক্ষেত্রে তার করণীয় কি? কাফারা দেবেন, কাফারা দেবেন। নবী হুম, জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন তারা গায়রাহা খায়রান মিনহা ফালিয়ুকাফির আন ইয়ামিনিহি ওয়ালিয়াতিল্লাযী হুয়া খায়রুল লাহ। যে ব্যক্তি কোনো বিষয়ে হলফ করলো, শপথ করলো, আর সে আল্লাহর নামে শপথ করতে হবে না, আল্লাহর গুণাবলীর কোন একটি গুণ, আল্লাহর কালাম কোরআনে কারীম উদ্দেশ্য করে যদি কোরআনের কসম করে তাহলে ঠিক আছে। কিন্তু কোরআনের কাগজের কসম, হ্যাঁ, কোরআনের কালির কসম না, এগুলো মখলুক সৃষ্টি, এগুলো কসম জায়েজ নয়। কিন্তু উদ্দেশ্য আল্লাহর কালাম মানে আল্লাহর বাণী, তাহলে তো জায়েজ আছে। যেমন আল্লাহর ইজ্জতের কসম, জি, আল্লাহর কুদরতের কসম, আল্লাহর রহমতের কসম। কেউ যদি আল্লাহর বা আল্লাহর সিফাতের কসম করে, তারপরে দেখে কোন একটি বিষয় কসম করেছে, কিন্তু দেখলো যে বিষয় আমি কসম করেছি এর ওপর আমার অনড় থাকাটা ভালো না, এর চাইতে ভালো হচ্ছে কসম ভেঙে দেওয়া, তাহলে ফালিও কাফের আয়ামিনহি, কাফারা দিয়ে দেন। আর যেটা ভালো সেটা করে ফেলেন, জি, যেটা ভালো সেটা করে ফেলেন। তো কসম যদি না রাখতে পারে, আসল হচ্ছে কসম যদি রাখতে পারে তো রাখবে, রাখায় কোনো বাধা নেই, শরীয়তে কোনো বাধা নেই। আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আপনার আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে না এই কসমে অনড় থাকার কারণে। তাহলে কসম ঠিক রাখেন আপনি, বহাল থাকেন আপনি। আর যদি কসম বহাল না রাখতে পারেন তাহলে কাফারা দিয়ে দেবেন। সূরাতুল মায়েদায় আল্লাহ রাব্বুল আলামিন কসমের কাফারা বর্ণনা করেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান। যদি অকাট্য কসম করো ভবিষ্যতের ওপর যে আল্লাহর কসম এই কাজটি করব না, বা আল্লাহর কসম এটা আমি করব, আর করলেন না বা করলেন, কসম ভঙ্গ করলেন, তাহলে ফাকাফারাতু, তার কাফারা হচ্ছে এটা মাশাআত মাস 10 মিসকিন খাবার দেওয়া। মধ্যম শ্রেণীর খাবার, যে খাবার তো তেমন আহলি নিজের পরিবার পরিজন, আপনার ছেলেমেয়েরা যা খায় সেই রকম আপনি যা খান ওই ধরনের খাবার দেবেন। আও কিসওয়াত, অথবা 10 মিসকিনের পোশাক দেবেন। আও তাহরিরুর রাকাবা, অথবা একটি গোলাম স্বাধীন করবেন, গোলাম নেই তো এই তিনটি বিষয়ে অপশন রয়েছে, স্বাধীনতা রয়েছে তিনটি, যে কোনো একটি। তো একটি বাদ গেল, তাহলে দুটির মধ্যে অপশন রয়েছে, হয় 10 মিসকিনের খাবার দেন, না হয় 10 মিসকিনের পোশাক দেন। যদি এটা না পারেন অথবা না পান, তাহলে সিয়াম ও সালাসাত আইয়াম, 3 দিন রোজা রাখবেন। প্রথমখানে রোজা নেই, অনেকে ভুল করে, এই ভাই কসম ভাঙলে আমাকে রোজা রাখতে হবে 3 দিন। না না না, আগে রোজা রাখতে হবে বলবেন না, আগে আপনি সচ্ছল, তাহলে 10 মিনিটকে খাবার দিতে হবে। না পারলে তখন 3টি সিয়াম পালন করতে হবে। জি, বারাকাল্লাহ ফিক। আমি গুনাহ হবে প্রশ্ন না। করবেন। কসম ভাঙলে কোনো গুনাহ নেই যদি কাফারা দিয়ে দেন, কিন্তু কসম ভাঙলেন আর কাফারা দিলেন তাহলে গুনাহগার। জি। আর একটি কাবিরা গুনাহ কসমের, যদি মিথ্যা কসম করেন, অতীতের, অতীতের সাধারণত মিথ্যা কসম। একজন চুরি করেছে, সাথী বন্ধুর রুমমেটের, আর বলছে আল্লাহর কসম আমি চুরি করিনি, আমি তোমার মোবাইল নিইনি, আমি জানি না, অথচ জানে বা নিয়েছে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে যদি তওবা না করে, এমিনে গমুস, জাহান্নামে নিয়ে যাবে। বারাকাল্লাহ।